তো ছোট্ট করে আমি আমার দাদার লেখা একটা গান রাখি, গানটা একটু মন দিয়ে শুনবেন। এইভাবে আমিও মানুষ, বাবাই আপনারাও মানুষ, আমরা সবাই মানুষ হই। এই মানুষের ভিতরে আর একটা মানুষ বাবা বাস করে নিশ্চয়। এই যে আমি ফেরদৌস সরকার গান করতেছি, আসরে দাঁড়াইয়া আমার হাত নড়তেছে, মুখ নড়তেছে, আপনারা গান শুনতেছেন বসিয়া বসিয়া। এই আসল ফেরদৌস উইরা গেলে নকল ফেরদৌস থাকবো শুধু। আচ্ছা বাবা, আমি ফেরদৌস সরকার আজকে আপনাদের সামনে গান করছি, আল্লাহ এমন না করুন। মানুষের এক সেকেন্ডের ভরসা আছে বাবা। আমি যেখান থেকে বাড়িতে যাইতে পারবো, আমার বাসায় পৌঁছে দেবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কেউই দিতে পারবেন না। এই যে আমি ফেরদৌস সরকার গান করতেছি, দাঁড়াইয়া আপনারা গান শুনতেছেন, আমার হাত নড়তেছে, পাও নড়তেছে, আমার ভিতর থেকে একটা আসল ফেরদৌস, দম নামক একটা ফেরদৌস আছে। সেই ফেরদৌস বলাচ্ছে বিদায় আমি বলতে পারছি, সেই ফেরদৌস হাত নাড়াচ্ছে বিদায় আমি হাত নাড়াতে পারছি। সেই ফেরদৌস যখন উড়া দিয়ে চলে যাবে, তখন আমার আর ফেরদৌস নামে কেউ ডাকবো না। কেউ মরা লাশটারে তাড়াতাড়ি বাড়ি পাঠা, মরা লাশ পেয়ে যাবে, মরা লাশটা তাড়াতাড়ি দূরে বাড়ি পাঠাও। বাড়ির মধ্যে আমার লাশটা পাঠাইবো, আমার টাকা দিয়ে আমি বাড়ি করলাম, আমার টাকা দিয়ে আমি দামি বিছানা করলাম, আমার টাকা দিয়ে আমি সব কিছু আসবাবপত্র করলাম, কিন্তু দেখা যায় আমি মরার পর আমার বিছানাটাই আমার একটা মিনিট লাগবে, আমার ঘরের ভিতর আমাকে একটা সেকেন্ডের জন্য ঢুকাবে না। এলাকার মানুষ বলবে তাড়াতাড়ি মসজিদ থেকে খাটিয়ে আনো, আইনা এটাকে তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি এটার জানাজা দিয়ে তাড়াতাড়ি দাফন করো। কেননা কবি আলাউদ্দিন বয়াতির একটি গান আছে, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার? এই মানুষের কি বাহাদুরি! ও বাবা, রোগী হইয়া থাকলে পরে ঘৃণায় কেহ কাছে যায় না, তার আত্মীয়রা, তার ময়লার গন্ধে বিড়াল কান্দে, সেই মানুষটা গেলে মানে কি দাম আছে এই জীবনে, কি মূল্য আছে? একবার ভাইবা দেখেন, চিন্তা করে দেখেন। এই দেহটাকে অনেক কবি, অনেক রাইটার অনেকভাবে এই দেহটাকে নিয়ে গান লিখেছেন। যেমন যেমন শাহ আব্দুল করিম লিখেছেন, কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর। খালেক দেওয়ান সাহেব লিখেছে, ঘুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো, এমন রঙ্গিলা ঘুড্ডি দেখাই আমি ধান্দা খাইয়া রই, ঘুড্ডি কে বানাইলো রে। আবেদ আলী বয়াতি লেখছে, ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ ঘোড়া রে তুমি, কত লাভ কইরাছ ঘোড়া। আবার কোন রাইটার এটা সাইকেল গাড়ি হিসেবে লেখছে, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার। আবার আরেক কবি লেখছে, মন আমার দেহ করি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে এখন চাবি বাইরা কিসে সাইরা জনম বরে ঘুরতে। আর আমার দাদা লিখেছে কি, এই দেহটারে কেউ কই ঘুরায়, আবার কেউ কই গাড়ি, ওরে ভাই আবার কেউ যাই ঘুরতি কইয়া। আমার দাদা জীবনকারী এইটারে গেছে একটা পাখি রূপ সাজাইয়া। আরে ও পাখি উড়া দিতেছে, এমন
সুন্দর খাঁচা থুইয়া পাখি কোন বনে লুকায় রে আমার উড়াইলা পাখি রে আরে ও পাখি পাখি রে আট কুটুরি দর বেঁধেছ উপরে চামড়ার ছাউনি চাই রঙের বালিশ করা হারের লাগাইছ ধুনি রে আট কুটুরি দর বেঁধেছ উপরে চামড়ার ছাউনি চার রঙের বালিশ করা হারের লাগাইছ ধুনি রে ঘর ধুইয়া তোর বাইরে বসরে পাখি ঘরে নাই আর গেলি তুই পাখি উঠিয়া গেল মাটির ঘর হই খালি রে আমার উড়াইলা পাখি রে পাখি রে 14 তালার উপরে তোরে দিয়াছি আসন নিজের তালাই নামরে তোমার মনে লয় যখন রে 14 তালার উপরে তোরে দিয়াছি আসন নিজের তালাই নামরে তোমার মনে লয় যখন রে জন্ম ভৈরা পুষলাম পাখি রে তোরে দুধ কলা খাওয়াইয়া রে যাইবার কালে বেইমান পাখি যত্না করে দইয়া রে আমার পাখি রে আরে গো মাইলে তোমার আশা যাওয়া কোন দিন জানি হঠাৎ কইরা ডুবাও মানব খাওয়া 21,600 মাইলে তোমার আশা যাওয়া
কইরা ডুবাও মানব খেওয়া রে। সেই দিনটা মনে হইলে রে থাকি সদাই যদি বাহির হইয়া করে না বাসামা ঘরটায় অন্ধকার বেঈমান পাখি তোর স্বভাব ভালো না আশা দেওয়া বিস্তর তুই পাখি উড়িয়া গেলে আমার সাড়ে 3 হাত ঘর পাখি তোর স্বভাব ভালো না আশা দেওয়া বিস্তর পাখি উড়িয়া গেলে আমার সাড়ে 3 হাত ঘরে